সকালে বাজারে গিয়েছিল বর। বাজার থেকে এই যে বড় একটা ইলিশ মাছ নিয়ে এসেছে, তার সাথে নিয়ে এসেছে খাসির মাংস। আজকে কয়েকজনকে রাতের খাবারের জন্য নিমন্ত্রণ করেছি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? রত্নাস বিউটি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকে শুরু করছি নতুন আর একটা ভিডিও। তো বন্ধুরা, আজকে তো বললামই যে কয়েকজন লোককে রাতের বেলা খাওয়ার নিমন্ত্রণ দিয়েছি। তো তার জন্যই আজকে যত সব আয়োজন। আজকে রান্না করব ইলিশ মাছ, খাসির মাংস রান্না, তার সাথে কলাপাতায় মাছ ভাজা, তারপর চিংড়ি নারকেলের দুধ দিয়ে পটল, মুগ ডাল মাছের মাথা দিয়ে, তারপরে হচ্ছে অন্য আরও কিছু কিছু রান্নাবান্না থাকবে, ভাত পোলাও এগুলো। তো আজকে যে কারণে এই রান্নাবান্না হচ্ছে, এই যে এখানে থাকছে পিঠে, সেমই পিঠেও রান্না করছি মেহমানদের জন্য। যে মেহমানদের নিমন্ত্রণ করা হয়েছে তারা সম্পর্কে আমার দিদি হয়। আসলে আমরা একই এলাকার, তো আমরা আবার ঢাকায়ও থাকি, পাশাপাশি বাসা আমাদের, একদম পাশাপাশি বাসা। তো দিদির এখন 7 মাস প্রেগন্যান্সি চলছে। এই মুহূর্তে হয়তোবা কোনো মানুষের একটু নতুনত্ব রান্নাবান্না খেতে মন চায়, তো তার জন্যই দিদিকে নিমন্ত্রণ করেছি। তো দিদি আমাকে একদিন বলেছিল, দিদি আমার কলা পাতায় মাছ ভাজা খেতে মন চায়। তো কাউকে তার কলা পাতায় মাছ ভাজা খাওয়ানোর জন্যই নিমন্ত্রণ করা যায় না, তার সাথে থাকতে হয় আরও কিছু। তো আমার যথাসম্ভব আমি চেষ্টা করেছি তাকে আপ্যায়ন করার জন্য। তো সেজন্যই রান্নাবান্না সেই বিকেল থেকে শুরু করে দিলাম। তো যেহেতু সে কলাপাতায় মাছ ভাজা খেতে চেয়েছে, সেক্ষেত্রে কলাপাতায় মাছ ভাজাটা তো রাখতেই হবে। তার জন্য আমি এখানে বাইলা মাছ আর তার সাথে নদীর কিছু মাছ নিয়েছি। যেহেতু আমরা সবাই একই এলাকার, তো আমাদের এইসব নদীর মাছ খেতে বেশ ভালো লাগে। আমি যখন প্রথম মা হলাম, মানে আমার যখন প্রেগনেন্সি পিরিয়ড ছিল, তখন আমি ওরকম বাবা মাকে ছাড়া ছিলাম। তখন অনেক কিছু খেতে মন চেত, কিন্তু নিজে যে একা একা তৈরি করে খাবো বা নিজে বানিয়ে খাবো সেই ইচ্ছাটা আর ছিল না, আগ্রহটা আর ছিল না। দিদিরও তেমন, সেও বাবা মাকে ছাড়াই থাকে নিজেদের ফ্যামিলি নিয়ে। তো এখানে ওনাকে এভাবে রান্না করে খাওয়ানোর মতো কেউই নেই। তো যেহেতু আমি ওনার প্রতিবেশী এবং সম্পর্কে বোনের মতোই হই, সেক্ষেত্রে এটা ভেবেই ওনাকে নিমন্ত্রণ করলাম। আমার বাসার পাশে তখন এরকম অনেক মাসি ছিল, দিদি ছিল, বা প্রতিবেশী যারা ছিলেন তারাও আমাকে এভাবে নিমন্ত্রণ করে খাওয়াতো, এটা সেটা রান্নাবান্না করে বাসায় দিয়ে যেত। কিন্তু এখন আমারও সেটাই মনে হলো যে একটা মেয়ে হিসেবে তার ভিতরে হয়তো বা এরকম অনেক চাহিদা থাকতে পারে। তো বন্ধুরা, আপন মানুষ হলেই যে সবাই আপন হয় তাও না, কখনো কখনো আপনের থেকে অনেক বড় আপন হয়ে ওঠে। তো দিদিও তার বাবা মার কাছে থাকতে পারছে না। যেমন একটা মেয়ের যখন এরকম মনে হয় যে বাবা মার কাছে থাকলে হয়তো বা আমাকে অনেকটা যত্ন করতো, অনেক কিছু আমাকে খাওয়াতো, তেমনি একজন বাবা মারাও কিন্তু সেটা মিস করে যে আমার সন্তান যদি আমার কাছে থাকতো, আমার পাশে থাকতো, তাহলে আমার সন্তানটা কীভাবে আমি এটা সেটা বানিয়ে খাওয়াতাম, মেয়েকে একটু আদর আপ্যায়ন করতাম। কিন্তু তাদেরও হয়তো বা এরকম ফিল হয়। কিন্তু যাই হোক, সবাই সবার কর্মব্যস্ততার কারণে থাকতে পারে না, সময় দিতে পারে না। আর আমরাও আমাদের হাজব্যান্ডদের চাকরির সূত্রে বাবা মায়ের কাছে থাকতে পারি না, বাধ্য হয়ে বাসা বাড়িতেই থাকতে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি রান্নাবান্না করছি, কিন্তু আমার মেহমানদের আজকে আমি ভিডিওতে আনতে পারিনি। কারণ হচ্ছে যে আমি আমার রান্নাবান্না দেখাই শখের কারণে, কিন্তু হয়তোবা সবাই ক্যামেরার সামনে আসতে অভ্যস্ত নয়, যে কারণে আমি তাদেরকে ক্যামেরার সামনে আনতে পারিনি। হয়তোবা আমি তাদেরকে বললে অবশ্যই আসতো, কিন্তু আমি ভাবছি হয়তোবা তারা আনইজি ফিল করবে বা কিছু, যে কারণে তাদেরকে ক্যামেরায় দেখাতে পারলাম না। হয়তোবা নেক্সট টাইমে কখনো তাদেরকে আমি ক্যামেরায় দেখাবো। কাদেরকে আমি আপ্যায়ন করেছিলাম, কারা আমার বাসায় এসেছিল। তো বন্ধুরা, এখানে তাদের জন্য যেসব রান্নাবান্না হচ্ছে, আমি খুব মন দিয়ে রান্নাবান্নাগুলো করছিলাম যাতে তারা খেতে পারে এবং তাদের ভালো লাগে। আর এই মুহূর্তটাতে আসলে মুখের একটা রুচির অরুচির ব্যাপার থাকে, কোনটা ভালো লাগবে কোনটা ভালো লাগবে না। তারপর আমি আমার মতো করে চেষ্টা করছিলাম যে যাতে আমার রান্নাগুলো দিদির ভালো লাগে, ওনার রুচিসম্মত হয়। তো সেভাবেই আমি রান্না করছিলাম। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে
আসলেই কিছু কিছু মানুষ আছে যারা আমাদের রক্তের না বা আমার খুব আপন না, কিন্তু তাদের সাথে চলতে চলতে একসাথে থাকতে থাকতে আপনের থেকেও আপন হয়ে ওঠে। তো আমাদের অবস্থাটা এমনই। দিদিও আমাকে বোনের মতো ভালোবাসে, আমিও তাকে বোনের মতোই ভালোবাসি, এবং আমাদের দুটো পরিবারের মধ্যে একটা ভালো বন্ডিং। সবাই সবাইকে ভালোভাবে চেনে জানে, ভালো জানে। এটাই আসলে অনেক কিছু, অনেক পাওয়ার। তো বন্ধুরা, আজকে রান্নাবান্না তো বলেইছি কী কী করলাম, আর রান্নাবান্নাগুলো আমি খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। হয়তো বা সবটা তুলে ধরতে পারিনি, যতটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে। যারা আমার নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে, আমাদের একটু বন্ধু হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও দেখা হবে, আবারও গল্প হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। সবার কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থেকো, ভালো থাকো। নমস্কার।